হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? বিউটি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এই দেখুন আমার ছোটোখাটো একটি সবজি বাগান, সেখানে কুমার গাছ হয়েছে। এই কুমার গাছে কুমার হয়েছে, আমি সেই কুমড়োটাকে কাটবো। এই দেখুন কুমড়োটা দেখতে পাচ্ছেন, এই আবার কুমড়ো ফুল করাও আসছে। এই দেখুন, এখন আমি এই কুমড়োটাকে কাটবো। কুমড়োটা কেটে আমি রান্না করব। এই দেখুন কুমড়োটা কাটতেছি। এই দেখুন কুমড়োটা কেটে আনছি, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। ওই দেখুন আরো কুমড়ো করা, কুমড়ো ফুল আসছে। টমেটো গাছ থেকেও টমেটো তুলছে। আজকে আমি এই কুমড়োটা রান্না করব। আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওতে লাইক দিবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর সবার সঙ্গে শেয়ার করবেন। তবে আসুন আমি কিভাবে রান্না করি। এই দেখুন আমার লাগানো গাছের কুমড়ো কেটে ধুয়ে পরিষ্কার করে এনেছি। এখন আমি এই কুমড়ো রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আমার সঙ্গে থাকুন, আমি কিভাবে এই কুমড়োর তরকারি রান্না করি। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি তার ভিতরে ফোড়ন দিলাম সরিষা। ফোড়নটা আমি ভেজে নিলাম। এর ভিতরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এর ভিতরে আমি কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছের ভিতরে হলুদ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। এখন এটাকে আমি কিছু সময় ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি এই কুমড়োগুলো দিয়ে দিলাম। কুমড়োটা দিয়ে কিছু সময় ভেজে নেব। এর ভিতরে আমি ধনে পাতা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে কিছুটা সময় ভেজে নেই। দেখুন কুমড়োটা ভাজা হচ্ছে। এর ভিতরে আমি একটু চিনি দিয়ে দিলাম। আপনারা প্রয়োজন মনে লাগে চিনি দিতেও পারেন, আর চিনি না দিয়েও রান্না করতে পারেন। তবে আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কালারটাও সুন্দর আসে, আর খেতেও একটু মিষ্টি মিষ্টি স্বাদ ভালো লাগে। কুমড়োটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব। এখন জল দিয়ে দিলাম, একটু ঢেকে রাখবো। দেখুন কুমড়োর তরকারিটা কত সুন্দর ফুটে উঠেছে। আমি একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম। এখন আমি গুঁড়িটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। কুমড়োর তরকারি রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই কুমড়োর তরকারিটা আমি এখন একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এই দেখুন, এই দেখুন কুমড়োর তরকারি একটি প্লেটে আমি নামিয়ে এনেছি। আমার রান্না হয়ে গেছে। আপনারা সবাই এইভাবে রান্না করবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।